সাইবার নিরাপত্তা আইনকে অগণতান্ত্রিক, মানবাধিকার পরিপন্থী ও নিবর্তনমূলক উল্লেখ করে এটি বাতিলের দাবি জানালেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা বলছেন, এই আইন মত প্রকাশের স্বাধীনতার অন্তরায়, যা সংবিধানের মূল চেতনারও পরিপন্থী। তবে কারো কারো মতে আইনটি প্রযুক্তির অপব্যবহার রোধে কিছু ক্ষেত্রে সুরক্ষা দেয়, তাই বাতিল নয়, এটির সংশোধন প্রয়োজন। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। 2006 সালে তৈরি হয় আইসিটি আইন। 2009 সালে আইসিটি সংশোধনের পর 2018 সালে এটির নাম পরিবর্তন করে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়। সেই ধারাবাহিকতায় 2023 সালে করা হয় সাইবার নিরাপত্তা আইন। তবে অভিযোগ ওঠে, ভিন্নমত দমন, মত প্রকাশের স্বাধীনতায় বাধা ও গণমাধ্যমের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে আইনটি ব্যবহৃত হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, সংশোধন নয়, আইনটি বাতিলযোগ্য, কারণ এই আইনের অনেকগুলো ধারা অগণতান্ত্রিক এবং মানবাধিকার পরিপন্থী। কোনোভাবেই এই আইনি প্রণয়নের যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আইনটা তৈরি করে নাই। তো সেই কারণে এই আইনটা বাতিলযোগ্য। দ্বিতীয় বিষয়টা হলো, এই আইনের যে ক্ষমতা এবং একই সাথে যে সংজ্ঞায়নগুলো করা হয়েছে, সেই সংজ্ঞায়ন থেকে শুরু করে আইনের মধ্য দিয়ে সৃষ্ট ক্ষমতা যেই সকল প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ মাত্রায় অগণতান্ত্রিক, আইনের শাসনের বিরুদ্ধে এবং একই সাথে মানবাধিকারের অনেকগুলো নীতি নৈতিকতাকে আসলে আক্রমণ করে। তবে আর্টিকেল 19-এর আঞ্চলিক পরিচালক বলছেন, আইনটি বাতিল করা কোনো সমাধান নয়। এই আইনের কিছু অংশ সাইবার নিরাপত্তা প্রশ্নে মানুষকে সুরক্ষা দেয়। তবে মত প্রকাশের স্বাধীনতা কোনো ফৌজদারি অপরাধ হতে পারে না। আইনটির এই অংশটি সংশোধন করতে হবে। আসলে আইন বাতিল করে দেওয়া বলাটা খুব সহজ, কিন্তু সমাধান না। কারণ হচ্ছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যেটা ছিল, যেটা এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটাতে কিন্তু শুধুমাত্র মানহানির যে মামলা হয়েছে তা কিন্তু না। এখানে আমাদের নারীরা যে অনলাইনে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, বুলিং হয়েছেন, সেটার বিচারও কিন্তু এই আইনে হয়। আবার আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা বলি, সেটাতে যদি ব্রিচ হয়ে থাকে, কেউ যদি হ্যাক করে, সেটার সাজাও কিন্তু এই আইনে হয়। এটার কিছু অংশ খুবই গুরুত্বপূর্ণ, কিছু অংশ মানুষকে আসলেই সুরক্ষা দেয়, আর কিছু অংশ আসলেই মানুষকে বিপদে ফেলে দেয়, যেটার অপব্যবহার হয়। সুতরাং আমাদের যেটা প্রত্যাশা, সেটা হচ্ছে যে রাতারাতি আইন বাতিল করার দরকার নেই, আমাদের আলোচনা শুরু করতে হবে যে আমরা এক্স্যাক্টলি কোন অংশটুকু বাদ দিতে চাই। সাইবার নিরাপত্তা আইনকে একটি নিবর্তনমূলক আইন উল্লেখ করে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন, নারী শিশুদের সুরক্ষা সহ সাইবার অপরাধকে সুনির্দিষ্ট করতে হবে। এটিকে বাতিল করে নতুন আইনের খসড়া তৈরির উপর জোর দেন তিনি। এই মামলাগুলোতে স্রেফ হয়রানি করা হয়েছে মানুষজনকে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরে নামটা খোলস পাল্টে শুধু সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টও কিন্তু ইন অ্যাকশন, মামলা কিন্তু হচ্ছে এই আইনেও। এই যে একটি আইন, এই ধরনের নিবর্তনমূলক আইন, যেটা হচ্ছে প্রথমে আইসিটি অ্যাক্টে 57 ধারা দিয়ে করেছে, পরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হলো, তারপরে এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট। নারীদের প্রতি যেরকম মনে করেন সহিংসতার ব্যাপারগুলো হয়, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, শিশুদের প্রতি যে ধরনের সহিংসতার ব্যাপার অনলাইন মিডিয়ামটাকে ব্যবহার করে হয়, সেখানে আসলে তাদের প্রোটেকশনের জন্য তো এই যাবৎকালে যতগুলো আইন ওনারা করেছেন, তার মধ্যে কোনোটার মধ্যেই নেই, না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, না সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এগুলোকে তো অ্যাড্রেস করা সম্ভব। এই জায়গাগুলোকে নতুনভাবে অংশীজনদের সাথে কথা বলে আমি মনে করি যে নতুন আইনের ড্রাফটের কাজে হাত দেওয়া উচিত এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টও বাতিল করাটা খুবই জরুরি। সাইবার নিরাপত্তা আইন নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করার তাগিদ দিলেন সবাই। আইনটি যাতে কোনোভাবেই আর নিবর্তনমূলক না থাকে এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। সাইবার নিরাপত্তা আইন যেটা 2000। শাহনাজ শারমিন, 71, ঢাকা।